ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার ইরানের বার্তা সংস্থা তাসনিম, ফার্স নিউজ সহ সরকারি বেসরকারি একাধিক সংবাদ মাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে খামেনির কন্যা জামাতা ও নাতনি নিহতের বিষয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। সরকারি টেলিভিশন চ্যানেল IRIB তাদের প্রতিবেদনে বলছে, আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে বিদগ্ধ এই যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যুর ঘটনায় 40 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। এর আগে শনিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রাসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল ও আমেরিকান সেনারা। ওই দিন রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেন খামেনি নিহত হয়েছেন। সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করেনি। পরে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তেহরান। ইরানে ক্ষমতাসীন শিয়াপন্থী ইসলামী প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ সহ দেশটির সর্বক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই চলত ইরানের সরকার। 1979 সালে ইরানের তৎকালীন রাজা মোহাম্মদ রেজা শাহ পাহলভীকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থী বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহ বিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। বিপ্লবের পর তিনি হন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা। 1989 সালে বয়সজনিত অসুস্থতায় মারা যান রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার ভোরের ওই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড IRGC কমান্ডার মোহাম্মদ ফাকপুরও নিহত হন। শুরুতে ওই দিন ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশটিতে বড় ধরনের হামলার বিষয়টি নিশ্চিত করে। জবাবে কিছুক্ষণের মধ্যেই পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে দেশটি। পাশাপাশি হামলা চালানো হয় ইসরায়েলেও। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।